চোখের পানি, যে পানি চোখে দেখলে শত্রুর অন্তরেও ভালোবাসার সৃষ্টি হয়, সেই চোখের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সায়েন্টিফিকভাবে প্রস্তুত করেছেন তা যদি আমরা জানতে পারি, সত্যি বলছি আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় এখনই আমাদের মস্তক, আমাদের মাথা অবনত হয়ে আসবে। ডাক্তার উইলিয়াম ফ্রে নামক একজন বিজ্ঞানী প্রায় 15 বছর যাবৎ চোখের পানির উপর গবেষণা করেছেন। তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তিনি বলেছেন, আমাদের এই চোখের পানি কোনো সাধারণ পানি নয়। এই চোখের পানি একটি জটিল মিশ্রণ। চোখের এই পানিতে রয়েছে পানি, শ্লেষা, তেল এবং ইলেকট্রোলাইট। আশ্চর্য হয়ে ভাবছেন এত কিছু কেন দরকার ছিল? আমাদের পরিবেশে অসংখ্য ব্যাকটেরিয়া উড়ে বেড়াচ্ছে। এই ব্যাকটেরিয়াগুলো প্রতিনিয়তই আমাদের চোখের সাথে সংস্পর্শে লাগছে এবং চোখের পানির এই জটিল মিশ্রণটি থাকার কারণে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের চোখকে আক্রমণ করতে পারছে না। চোখের পানিতে এই জটিল মিশ্রণটি থাকার কারণে আমাদের চোখের কর্নিয়া মসৃণ থাকছে, আমাদের চোখের কর্নিয়ার আর্দ্রতা ঠিক থাকছে, আমাদের চোখের কর্নিয়াতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে, আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি। যদি চোখের পানিতে শুধুমাত্র পানি থাকতো তাহলে কি হতো? যদি শুধুমাত্র পানি দিয়ে, আমরা যে পানি দিয়ে খাই, যে পানি দিয়ে গোসল করি, এই পানি দিয়ে যদি আমাদের চোখ গঠিত হতো তাহলে আমাদের চোখে অনেক জ্বালাপোড়া করতো। আমরা যে পলক ফেলি, এভাবে পলক ফেলতে ফেলতে আমাদের চোখ অনেক শুষ্ক হয়ে যেত, আমাদের চোখে অনেক জ্বালাপোড়া করতো, চোখের মধ্যে ক্ষত সৃষ্টি হতো। যদি এই চোখের পানি শুধুমাত্র তেল দিয়ে গঠিত হতো তাহলে কি হতো? তাহলে চোখের এই পানি ময়লা দূর করার পরিবর্তে ময়লাকে আরও চোখে নিয়ে আসতো, চোখ ঘোলাটে হয়ে যেত। এই ধরনের সমস্যাগুলো তখন আমাদের চোখে উদ্ভব হতো। চোখের পানিতে যদি এই জটিল মিশ্রণটি না থাকতো তাহলে শীতকালে এমন হতে পারতো যে আমাদের চোখ শুকিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে, অনেক সমস্যা হতে পারতো। আসলে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির মধ্যে এই লক্ষ কোটি উপাদানগুলো থেকে এমন কিছু উপাদান এই চোখের পানিতে ব্যবহার করেছেন যা আমাদের জন্য কার্যকরী, আমাদের চোখের জন্য সবচাইতে ভালো, আমাদের চোখের সুস্বাস্থ্যের জন্য সবচাইতে ভালো। চিন্তা করে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চোখের পানিতে এত বেশি সায়েন্টিফিক বিষয় রেখেছেন, সে আল্লাহ তাআলা আমাদের সম্পূর্ণ শরীরের সৃষ্টিতে কত বেশি সায়েন্টিফিক বিষয় রাখতে পারেন একবার জাস্ট কল্পনা করুন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, অতএব হে জিন ও মানব জাতি, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।